ইতে হালিয়ে হুমকি দিয়ে দেয়, অথবা তোমার ভুয়া মারি ফেলাইম, নয়তো তোমার গজ জ্বালিয়ে দিম। তখন প্রেমের প্রস্তাবে রাজি না হয়ে রাতের আধারে মেয়ের বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে এক বখাটে যুবক। এতে নগদ টাকা সহ আনুমানিক 5 লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। 30 এপ্রিল বুধবার আনুমানিক ভোর 4টার দিকে চকরিয়া উপজেলার উত্তর সুরাজপুর 8 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা যায়, উত্তর সুরাজপুরের চিহ্নিত এক বখাটে যুবক নুরুল আলমের পুত্র মোহাম্মদ রায়হান একই এলাকার মোহাম্মদ আবুল কালামের মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে মেয়ে এবং মেয়ের পরিবার রাজি না থাকায় পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে মেরে ফেলার হুমকিও নানাভাবে ভয়ভীতি দেখায়। এ ঘটনার জের ধরে মেয়ের পরিবার ভালো ঘর দেখে মেয়েকে গত 30 এপ্রিল অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন। এ ঘটনার জের ধরে একে মেয়ে ভোর রাত 4টায় সন্ত্রাসী রায়হানের নেতৃত্বে 4 থেকে 5 জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে মেয়ের বাবা কৃষক আবুল কালামের বিক্রয়যোগ্য স্টকে থাকা 2 লক্ষ টাকার তামাক, একটি ফ্রিজ, চাউলের বস্তা, আলমারিতে রাখা 1 লক্ষ নগদ টাকা সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। মেয়ের মা জানান, আগুন লাগিয়ে ক্ষান্ত হয়নি বখাটে যুবক রায়হান। ঘটনার পরদিন সকালে বাড়িতে 4-5 জনের সন্ত্রাসী দল এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছে মেয়ের পরিবারের সদস্যরা। বিষয় হইলে ইতে আর ঘর দীর্ঘদিন মাসানি কাশিয়ে আলমবদ্দার হওয়া রেহান তো আর বাইহুত তো ইতে আর এনিলে আদের ফের ভালো আর হরদিন ন হয় আর ওয়াফেরও ন হয়। তখন বারে বারে হইয়ে বারে হওয়ানোর পরে বাইরের মানুষ আর হইয়ে আর হইয়ে তখন আর হেলো ন করি হেলো যখন নগরীর তখন ইতে আরে বাপ ডাকে আইদারে ফোয়া ডাকি। তখন পর্যন্ত আর আজ পর্যন্ত কিছু ন হয়, খালি আর মাইয়ার এঙ্গেজমেন্ট হইয়ে আর ব্যাগুন পরিবেশ সব ব্যাগুন এগিয়ে গই এটা জনের পরে ইতে খালি হুমকি দিয়ে দেয়, অথবা তোমার ভুয়া মারি ফেলাইম, নয়তো তোমার গজ জ্বালিয়ে দিম। তখন আর গিয়ে গই আর জনের পরে আমি এঙ্গেজমেন্ট গড়ি ফেলাই গড়ানোর পরে তখন আয় হলদুন ট্রেন লাগি মাইয়া লামা দি পেলাই মাইয়া লামা গিয়ে দেড়ে প্রায় রাতের 12:30 বাজে গিয়ে তখন আয় যেতে চাই। এখন আর পরিবারে আর আইতে ন দেয় কেলাই তার কারণে রাইতে দেয় ইয়ার পরে দে ফুনির দিয়ে ফদ যখন ইয়ে এখন একটু ফল করে দে হদ তরগর হদ অঞ্জরা দিয়ে তো আয় দিয়ে ফলানো মুখবি দেরি দে ফুনির দিয়ে আর ফাতা ফুরি গিয়ে আর সবদিন লুটফাটও গিয়ে আর ফিস্ত্রি হতি ইয়ে তো আমি ভয় বেড়ে বেরিয়ে আয় তোয়াই দিয়ে ভয় বেড়ে ন ভাই আয় ওর বাপরও কিছু ন হই, ওর শাসারও ন হই, ওর মারও ন হই। এখন গরু বেশিল দিয়ে ঠিক আসিল 1,25,000 করিয়া 25,000 টাকা যে বললো নিলাম ওই 1,00,000 কোটি টাকা আসিল আলমিলা ফাতার তলে দিলাম রে 1,00,000 কোটি আর লস। কি চাই আশ্বস্ত বিশ্বাস চাই। স্থানীয়রা জানান, ক্ষমতার পট পরিবর্তনের পূর্বে সুরাজপুর মানিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বল প্রয়োগ করে সুরাজপুরে আধিপত্য বিস্তার করেছিল চিহ্নিত সন্ত্রাসী রায়হান। তার বিরুদ্ধে রয়েছে নারী কেলেঙ্কারি, দখলবাজি, চাঁদাবাজি সহ গুরুতর নানা অপকর্মের অভিযোগ। সুরাজপুর গ্রামের স্থানীয়রা জানান, স্কুল পড়ুয়া মেয়েদের ইফতিজিং, প্রেমের প্রস্তাবে রাজি না হলে অপহরণ করার হুমকি, প্রাণ থেকে চুন খসলে প্রাণনাশের হুমকি, দখলবাজি, চাঁদাবাজি, তার এসব অপকর্মে অতিষ্ঠ সুরাজপুরের সাধারণ মানুষ। এ ঘটনায় রায়হানের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। ইটারা যখন কথা রাতির মসিল ইটারা জায়গাত গেল রাতি আইন নেওয়া পারে তখন আমি উপস্থিত ঘর আসছিলাম, বাড়িতে আসছিলাম। তখন আমি গল ইয়ে মোটামুটি কি মোটামুটি কান আর ওরা আসছিলাম কেলাই সই করি যখন অঘটন ঘটাইব নি তখন দেখি যে মোটামুটি আয় 3:30 বাজছে রাতের। তখন আই যাই নাকি ডুক্কি করম নেই ডুক্কি 3:30 বাজে কি কই তখন আয় হাঁচি পড়ি না চোখ গুম নাই। তখন ধরুন আজান যখন দিয়ে আই ওই কালাম বাড়ি না ইয়ে দিয়ে আসি আইয়ার ধরুন দেখি যে মানে গরুর ভিতর কি অহন যখন দেখি আই ধরুন আতঙ্ক কি কই আই আর চকুমু কিছু নথেকি তখন ধরুন মধ্যে আই গুজর আসুর রাস্তা রোডে দৌড়ি আমি মানুষজন ডাকি এই দূরন মাঝে মানুষজন আইয়ের মানে সমাধান করল দেরিয়ে। এ ঘটনায় অভিযুক্ত রায়হানের পিতা নুরুল আলম জানান, ওর আই বাড়িতে ও হাজকর্ম টেয়া পয়সা নদে দেয় ওর বাইরে করে দিব বাইরে হাজকর্ম করি ওর নিজে বাজে চলে ওর টেয়া ও জিকে নিকে দেয়। এখনও বর্তমানও আর ঘরত নয় আর বাড়িতে নয়। ও আসলে এইরকম হাঁস হনমিককে এই ন করে এন্ডিল্লা ঘটনা হনমিককে গজে দেয় আর হানন মধ্যে নয় মানে আল্লাহ হারাপ দেয় এলাকাবাসীলে হারাপ নয় আবার সবাইবা ওরে মানুষে জাগা দেয় ইতারা এই জায়গা দেয় মনে করেন রাখিয়ে থাকে ইকে থাকে আমি জানিতে পরে আমি মানা করি প্রত্যেক মানুষের ওর গেলাই জায়গা দো যেহেতু আমি বাপরে জায়গা নদী তোমরা গেলাই জায়গা দিবে তো ইতারা আজি সকালে
লিলেখান ঘটনা ওর নাম হর এই দু জানিয়ে